হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ রয়েছেন। আপনারা দেখছেন বেঙ্গলি অল অনলাইন সেবা চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কলেজ বা বড় বড় হসপিটাল রয়েছে তার আউটডোরের টিকিট কীভাবে বুক করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হোম পেজে চলে এসেছি। এইখানে আপনি দেখতে পাবেন নিচে একটা অপশান রয়েছে, স্ক্রল করুন। এই যে দেখতে পাচ্ছেন ওপিটি টিকিট বুকিং সিস্টেম, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসেছে। ওপরে অনলাইন টিকিট বুকিং সিস্টেম, নিচে আছে অনলাইন টেস্ট রিপোর্ট। তো আমরা ওপরে অনলাইন টিকিট বুকিং সিস্টেমে ক্লিক করব। একটু দেখবেন আমাদের সামনে আর একটা পেজ চলে এসছে। এখানে আমাদেরকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। আমরা মোবাইল নাম্বারটা ইনপুট করে ভেরিফাই অপশানে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটা ওটিপি অপশান চলে এসছে। আমরা ওটিপিটা ইনপুট করব, সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের কাছে কিন্তু আর একটা পেজ চলে এসছে। আমরা ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে কিন্তু হসপিটালটা চুজ করতে হবে, আপনি যে হসপিটালের দেখাতে চাইছেন। তো বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হসপিটালগুলো আছে, যেগুলো আউটডোরের টিকিট বুকিং সিস্টেমের আওতায় রয়েছে, সেগুলো দেখতে পাবেন। এখানে যেমন আপনার এসএসকেএম আছে, তারপরে আপনার আরজি কর আছে, এনআরএস আছে। তো আমাদের ক্ষেত্রে যেটা সিলেক্ট হবে, আপনার যে হসপিটালে দেখাতে চাইছেন সেটা আমরা সিলেক্ট করব। আমাদের ক্ষেত্রে এটা বর্ধমান মেডিকেল কলেজ, আমরা বর্ধমান মেডিকেল কলেজে সিলেক্ট করব। একটু ওয়েট করবেন। তারপরে আমাদের সামনে ডেটটা বুক করতে হবে, কোন ডেটে আপনি দেখাতে চাইছেন। তো আমি এটা 8 তারিখের বুকিং করছি। আমরা 7 দিনের, এখানে 7 দিনের বুকিং করতে পারবো। তো আপনাদের যে ডেটের প্রয়োজন হবে সেই ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আমাদেরকে এখানে নাম এন্ট্রি করতে হবে। তারপর আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে এখানে তেনার বয়স কত হয়েছে, কত বছর এবং মাস আর কত দিন, এটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। সাল এবং মাস এবং ডেট বসিয়ে দিয়েছি। তারপরে আমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে থানা সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে এই জায়গায় অ্যাড্রেসটা লিখতে হবে, গ্রামের নাম। আমরা অ্যাড্রেসটা লিখে দিয়েছি। এবারে আমাদেরকে পিনকোড দিতে হবে। তারপরে এইটা হচ্ছে মেন পার্ট। এই জায়গায় যে দেখতে পাচ্ছেন কি ডিপার্টমেন্টকে দেখাতে চাইছেন, এটা আপনার ডিপার্টমেন্ট আপনি নিজে নিজে সিলেক্ট করে নেবেন, আপনার ডাক্তারে যেটা বলবে সেটাই। তো দেখুন আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিয়েছি, আমার রুম নাম্বার দেখিয়ে দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডাক্তারদের নাম দিয়ে দিয়েছে। মানে এই ডাক্তারগুলো সেই ডেটে অ্যাভেলেবেল থাকবেন, তেনারা চিকিৎসা করবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনার হেলথ কার্ড আইডি যদি নাম্বার থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং যদি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। এর ক্ষেত্রে নেই, আমরা নোতে ক্লিক করেছি। ঠিকঠাক থাকলে আমরা মিলিয়ে নিব। নিচে সাবমিট বাটন যে রয়েছে সেখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেখুন বন্ধুরা, আমাদের সামনে চলে এসছে টিকিটটা বুক হয়ে। আপনারা দেখবেন ওখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, আপনার রেজিস্ট্রেশন আইডি রয়েছে, সমস্ত কিছু এখানে চলে আসবে। ডাক্তারের নাম, কত রুম, সমস্ত কিছু আপনার চলে আসবে। তো এটা আমরা কাস্টমারকে বা আপনার নিজের জন্য যদি আপনি কাটেন, নিজের প্রিন্ট আউট নিয়ে এটা আপনাদেরকে হসপিটালে যেতে হবে। যাওয়ার পরে ওখানে আবার আপনাকে এন্ট্রি করতে হবে, একটা স্ট্যাম্প বা অথরিটি যেভাবে করে যে হসপিটালের, সেভাবে আমাদের করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে আমরা ডাব্লিউবি গভর্নমেন্টের যে ওপিডি সেকশানের যে টিকিট বুকিং করা হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।